হ্যালো প্রাণবন্ধুগণ, ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা অনেক স্পেশাল, কারণ আজকের ব্লগ হলো ঈদ ব্লগ। ঈদ ব্লগের আগের দিন রাত্রে আমরা মেহেদি নাইট করেছিলাম। আমরা কাজিনরা মিলে সবাই সবার মতো মেহেদি দেই, একে অপরকে দিয়ে দেয়। এটার একটা আলাদাই আনন্দ আছে। এরপরে চলে আসে ঈদের দিন সকালবেলা। ঈদের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে নিচে নেমে আসি। নিচে নেমে আসার পরে দেখতে পাই আমার মামা, আমার বাবা, এটা সবাই নামাজ পড়ে চলে এসেছে। ঈদের নামাজ যেহেতু অনেক সকাল সকাল হয় আর আমরা ঘুমাইতে অনেকটা লেট করে ফেলেছি, তো সেক্ষেত্রে আমি যে ঈদের নামাজটা পড়তে পারিনি। আমাদের এখানে একটা ট্রেডিশন আছে যে মেয়েরাও তাদের মতো করে নামাজ পড়ে এবং মেয়েদের জন্য আলাদা করে নামাজ পড়ার জায়গা থাকে। তো প্রত্যেকবারই সবাই আমাদেরকে এনকারেজ করে যাওয়ার জন্য, কিন্তু এবার আমি যেতে পারিনি ঘুম থেকে উঠতে না পারার কারণে। বলেন, কোনোদিন ঈদের দিন রেডি হই না? আমার জীবন আমি কোনোদিন ঈদের নামাজ নিয়ে পড়ে নিয়ে আসতে পারিনি। That's a bad thing. It's a nice thing about me. টুকটাক বকা খাওয়ার পরে সবাই আমাকে বলে, যেহেতু সবাই গোসল করে রেডি হয়ে গিয়েছে, সকাল সকাল সবাই ব্রেকফাস্টটা একসাথে করবে, তুমিও যাও গোসল করো এবং রেডি হয়ে যাও, কারণ ঈদের দিনে সকালের ব্রেকফাস্টটা অনেক স্পেশাল। হ্যালো গাইজ, আজকে আমাদের ঈদ ডে অ্যান্ড দিস ইজ মাই ঈদ লুক। ফার্স্ট লুক, এটা আমি মর্নিং লুক হিসেবে কাউন্ট করেছি, বিকজ আমাদের বিকেলবেলা প্রোগ্রাম আছে, বাইরে যাওয়ার একটা ব্যাপার আছে, ঘুরতে যাওয়ার একটা ব্যাপার আছে। তখন আমি আরেকটা লুক করবো, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এখন অলমোস্ট দুপুর হয়ে গিয়েছে এবং সবাই ঘুমাচ্ছে, ইচ অ্যান্ড এভরি পার্সন, সবাই রেস্ট নিচ্ছে। সো রেস্ট নেওয়া উচিত, আই গেস। সকালবেলা থেকে সবার অনেক দৌড়ঝাঁপ যাচ্ছে, এই জন্য তারা রেস্ট নিচ্ছে এখন। সো 3টা সাড়ে 3টার দিকে আমরা আবার বেড়াতে যাব, অ্যান্ড দেন আই উইল কন্টিনিউ মাই ব্লগ। প্লিজ বি উইথ মি, সাপোর্ট মি, ওয়াচ মাই ব্লগ ইফ ইউ লাইক, অ্যান্ড ডু কমেন্ট অ্যান্ড শেয়ার। সবাই মোটামুটি রেস্ট নেওয়ার পরে দুপুরের খাওয়ার জন্য আবার আমরা সবাই একসাথে এক জায়গায় বসে হাজির হই। ফ্যামিলির সাথে ঈদের খাবার খাওয়ার মজাই আলাদা, সেটার যেন স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। যখনই আমরা ঢাকাতে থাকি তখন আমাদের ম্যাক্সিমাম টাইমে একা খেতে হয়, তাই এই অকেশনগুলো এবং ফ্যামিলির সবার সাথে একসাথে বসে খাবার এনজয় করার টাইমগুলো আমি একদম মিস করি না বা করতে পছন্দও করি না। তাই সবাই যখন খেতে বসেছিল, আমরা সবাই মিলে একসাথে আমাদের লাঞ্চ করে নিই, অ্যান্ড দেন বিকেলবেলা আমরা বেরিয়ে পড়ি ঘোরার উদ্দেশ্যে। আগেন ঈদের দিন ছোট বড় সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়া, একসাথে এনজয় করা, একসাথে মজা করা, এটা সাধারণত হয় না। সাধারণত এমন হয় যে বাচ্চারা তাদের মতো খেলা করছে, বড়রা তাদের মতো গল্প করছে, আবার আমাদের বয়সী যারা আছে, আমার কাজিনরা যারা আছে, আমরা আমাদের মতো থাকছি। কিন্তু এই একটা দিনেই বিকেলবেলা যখন আমরা ঘুরতে যাই, তখন আমরা সবাই ঘুরতে যাই, ছোট থেকে বড় যে যা আছে আমরা সবাই একসাথে এনজয় করি, ঘোরাঘুরি করি, বাচ্চারা তাদের মতো খেলাধুলা করে, আমরা একসাথে আইসক্রিম খাই। আলাদাই একটা ট্র্যাডিশন রয়েছে, আর এই জিনিসটার মজাটাই অন্যরকম। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, ঈদ মানে সবচেয়ে ভালো ভালো মুহূর্তগুলো ফ্যামিলির সাথে কাটানোর একটা সুবর্ণ সুযোগ। ঠিক তেমনই আমরা অসাধারণ কিছু সময় কাটাই, একসাথে হওয়ার একটা কারণ পাই, সবাই মিলে মজা করি, গল্প করি, খাওয়া দাওয়া করি, ঘুরতে যাই। এই জিনিসগুলো শুধু এই বিশেষ অকেশনে হয়, আর এগুলো অনেক গুরুত্বপূর্ণ মোমেন্ট ফ্যামিলির সাথে কাটানোর জন্য। তাই আমি সবাইকে বলবো আবার ঈদ মোবারক, যাদেরকে আমি সেই সময় বলতে পারিনি এবং ব্লগটা তখন আপলোড দিতে পারিনি, যারা আসলে এখন নেই আমাদের সাথে। লাইক আমার বোনদের বিয়ে হয়ে গেছে, আমার অনেক কাজিনদের বিয়ে হয়ে গিয়েছে, ওরা প্রায়শই আমাদেরকে বলে যে এই জিনিসটা ওরা অনেক মিস করে। তো যতটুকু সময় আপনার হাতে আছে, যতটুকু সময় আপনি পারবেন ফ্যামিলির সাথে কাটান, এর থেকে বড় ট্রেজার আর কিছু হতে পারে না। থ্যাংক ইউ গাইজ, ইফ ইউ লাইক দ্য ভিডিও, বাই বাই।